আমরা সবাই জানি বাঙালি সর্বভুক। সব দেশের খাবার বাঙালি খেতে পছন্দ করে। স্পেশালি ইন্দো চাইনিজ খাবার প্রতিটি বাঙালির সবচেয়ে বেশি প্রিয়। সামনেই ভাইফোঁটা, ভাই বোনেদের উৎসব। এই দিন প্রতিটি পরিবারের বোনেরা তার ভাইদের জন্য তৈরি করবে নানা রকম মুখরোচক খাবার। ভাইফোঁটা উপলক্ষে আজ আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি কলকাতার চায়নাটাউনের স্পেশাল ডিশ গোল্ডেন ফ্রাইড প্রন। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। গোল্ডেন ফ্রাইড প্রন বানাতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 16 পিস মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের ওজন ছিল 250 গ্রামের মতো। মাছগুলোর মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু লেজটা রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলোর মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি চিড়ে নিয়েছি। এতে কি হবে, মাছগুলো দেখতেও একটু বড় লাগবে। আমরা জানি চিংড়ি মাছ ভাজলে কুঁকড়ে যায়। যদি আমরা মাঝখান থেকে ওরম করে চিড়ে নিই তাহলে কুঁকড়ে যাবে না। প্রনসগুলোকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ হোয়াইট পেপার। এখানে আমি হোয়াইট পেপার ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্ল্যাক পেপার ব্যবহার করতে পারেন। রসুন, কাঁচা লঙ্কা আর হোয়াইট পেপারকে ক্রাশ করে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা আর হোয়াইট পেপারের যে মিশ্রণটা, সেটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে নিলাম। ওতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ হোয়াইট অয়েল, নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন রেড চিলি পেস্ট আর নুন স্বাদ অনুযায়ী। এতে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি সময়ের জন্য ম্যারিনেট করার দরকার নেই, মোটামুটি 15 মিনিটের মতো ম্যারিনেট করলেই হয়ে যাবে। খুব ভালো করে ম্যারিনেট করে চিংড়ি মাছটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যখন ভাইফোঁটার দিন আপনি আপনার ভাই বা দাদার জন্য এই স্পেশাল রেসিপিটি তৈরি করবেন, আপনার ভাই বা দাদার মুখে যে উজ্জ্বল হাসিটি ফুটে উঠবে, সেটাই হবে আপনাদের পুরস্কার। আপনার নিজের হাতে তৈরি গোল্ডেন ফ্রাইড প্রন খেয়ে আপনার ভাই কতটা খুশি হলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা বিগ সাইজ বোল নিয়ে নিয়েছি। ওতে নিয়েছি 1/2 কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি একটা ডিম, স্বাদ অনুযায়ী নুন ও 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। যে মিক্সির জারে রসুন, কাঁচা লঙ্কা ও হোয়াইট পেপার ক্রাশ করে নিয়েছিলাম, সেই জারের মধ্যে 2 টেবিল চামচ জল মিশিয়ে ওখানে দিয়ে দিচ্ছি। মিক্সির জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলাটা যাতে ওয়েস্ট না হয় তাই আমি এই কাজটি করলাম। আমি নিয়ে নিয়েছি 1 কাপ আইস ওয়াটার। 1 কাপ জলে 8-10টা বরফ দিয়ে দিয়েছি। সেই বরফ কোলা জলেই আমি ব্যাটারটি তৈরি করব। আইস ওয়াটার দিয়ে যদি আমরা কোনো ব্যাটার তৈরি করি, সেই ব্যাটার দিয়ে যে ফ্রাই তৈরি হয় তা খুব ভালো রকম ক্রিস্প হয়। খুব মসৃণভাবে ব্যাটারটা আমরা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার সময় আপনারা ততটাই জল দেবেন যাতে ব্যাটারটা যখন খুব ভালোভাবে গুলে যাবে, তখন ব্যাটারটা ওপর থেকে ফেললে যেন একটা রিবনের মতো পড়ে। এই রকম কনসিস্টেন্সি হয়ে গেলে ব্যাটারটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবেন। ব্যাটার রেডি হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি তৈরি করে নিচ্ছি ডাস্ট কোটিং। ডাস্ট কোটিং তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য নুন, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হোয়াইট পেপার পাউডার, আপনারা চাইলে ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারেন। সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার গোল্ডেন ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা প্যানে বেশ অনেকটা তেল। আমি ডিপ ফ্রাই করব, সেই রকম অনুযায়ী তেল নিতে হবে। লিকুইড ব্যাটারে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার ম্যারিনেটেড প্রনসগুলোকে ডাস্ট কোটিং পাউডারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ডাস্ট কোটিংটা অবশ্যই করতে হবে। যদি আমরা এই ডাস্টটা ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে না নিই, তাহলে এই চিংড়ি মাছের গায়ে লিকুইড ব্যাটারটা খুব ভালোভাবে কোট হবে না। এটা একটা ট্রিক, যে কোনো রকম ব্যাটার ফ্রাইতে আপনারা এই ট্রিকটা ফলো করে খুব ভালো ফল পাবেন। এই একই ম্যারিনেশন ও ব্যাটার ইউজ করে আপনারা চিকেন ব্যাটার ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, এমনকি পনির ব্যাটার ফ্রাইও বানাতে পারেন, খুব ভালো টেস্ট আসবে। এবার ডাস্ট কোটেড প্রনসগুলোকে লিকুইড ব্যাটারে খুব ভালো করে কোট করে নিচ্ছি। লিকুইড ব্যাটারে ম্যারিনেটেড প্রনসগুলোকে ডিপ করে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে, না হলে ওপর থেকে ব্যাটার ফ্রাইগুলো লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, ভেতর থেকে প্রনসগুলো কাঁচা থাকবে। এবার সমস্ত প্রনস খুব ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই কালারগুলো গোল্ডেন হয়ে আসে। প্রন ফ্রাইয়ের কালারগুলো যখন সোনালি হয়ে যাবে এবং মুচমুচে হয়ে আসবে, তখন সেগুলোকে তুলে নিতে হবে। পরিবেশনের জন্য তৈরি গোল্ডেন ফ্রাইড প্রনস কলকাতার চায়নাটাউনের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার। ভাইফোঁটা উপলক্ষে আমার এই গোল্ডেন ফ্রাইড প্রন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে জানাই প্রাক দীপাবলির শুভেচ্ছা।